সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী আটা দিয়ে তৈরি একদম পারফেক্ট নরম তোলতোলে গোলগোলার রেসিপি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটা একটা ক্লিক করে রাখবেন। এখন চলে যাচ্ছি গোলগোলা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। গোলগোলা বানানোর জন্য প্রথমে নিচ্ছি 1/4 কাপ চিনি, এরপর দিচ্ছি 1 চা চামচ ইস্ট, এরপর দিচ্ছি সামান্য লবণ, এখন দিচ্ছি 1/2 কাপ কুসুম গরম লিকুইড দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম নেবেন, আর এই দুধের পরিবর্তে পানিটাও দিতে পারবেন। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট। এখন ইস্টটা পুরোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন দিচ্ছি আটা। আমি এখানে 1 কাপ আটা চেলে নিচ্ছি, এতে করে আটার ভিতরে যদি কোনো প্রকার ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। আর এই গোলগোলাটা ময়দার থেকে আটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এখন দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখানে বেকিং সোডাটা দিলে গোলগোলাটা অনেক বেশি সফট হবে। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গোলগোলা তৈরিতে 1/2 কাপ দুধের জন্য 1 কাপ আটা যথেষ্ট। আমি চামচের সাহায্যে ব্যাটারটা গুলে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। গোলগোলা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর গোলগোলা তৈরির ব্যাটারটা অনেকটা ফুলে গিয়েছে। এখন এটা ভালোভাবে একটু নাড়া দিয়ে ভেতরে যে বাতাসটা আমি বের করে দিব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি, এরপর হাতে কিছুটা ব্যাটার নিয়ে এভাবে হালকা চাপ দিলে গোল হয়ে গোলগোলাটা পড়ে যাবে। গোলগোলার এক পাশে যখন হালকা একটা কালার চলে আসবে তখন আমি উল্টে দিব। গোলগোলা ভাজতে বেশি সময়ের প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে। গোলগোলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। গোলগোলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা একেবারে তুলার মতো নরম। গোলগোলা খেতে অসম্ভব মজার, যারা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ জানেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।